হুসাইন তোর নানা নাকি একজন রে বলে চাবুক মারছিল, ওই চাবুকের আঘাতটা এখন তোর নানার পিঠের মধ্যে দেওয়া হবে রে। ও হাসান তাড়াতাড়ি চাবুক নিয়ে আসো। এই কথা যখন বলল হাসান চোখের পানিগুলো ছেড়ে দেয়া কাঁদছে, ডাক দেয়া কই কে রে আমার নানার গায়ে চাবুকের আঘাত করবে? সে কি জানে না আমার নানা রহমাতুল লিল আলামিন? সে কি জানে না আমার নানার গায়ে মশা মাছি পর্যন্ত বসে না? কে আমার নানাদের গায়ে চাবুকের আঘাত করবে? হাসান শিশু, হুসেন শিশু কান্দিয়া কান্দিয়া মায়ের কাছে যায়, গিয়া কয় মা গো আমার নানার নাকি আজকে সাহাবী চাবুকের আঘাত করবে। ও মা বলো গো কেমনে সহ্য করবো? মা ডাক দেয় হাসান ও হুসেন আমি মা তোদেরকে আদেশ করে দিলাম তোদের জীবন থাকতে তোর নানাজির গায়ে চাবুকের আঘাত লাগতে দিবি না। সুবহানাল্লাহ বলি, নারে তাকবীর, নারে তাকবীর। হাসান ডাক দেয় কই কে আমার নানাজির গায়ে চাবুকের আঘাত করবা? চাবুকটা নিয়ে দরবারের মধ্যে হাজির হয়ে গেল, ডাক দেয়া কই কে রে আমার নানাজির পিঠের মধ্যে চাবুকের আঘাত করবা? ওই সাহাবী দাঁড়াইয়া গেলে রে হাসান চাবুক দাও, রে হুসেন চাবুক দাও আমি আঘাত করব। হাসান ডাক দেয়া কই সাহাবী রে তুমি কি জানো না আমার নানাজির গায়ে মশা মাছি বসা হারাম? এ সাহাবী আমার নানাজির গায়ে তুমি কেমনে চাবুকের আঘাত করবা? ওই সাহাবী কই না আমার ঋণ আমি পরিশোধ করব, আমি চাবুকের আঘাত করে সারব। হুসাইন চোখের পানিগুলো ছেড়ে দেয়া কান্দে আর কই সাহাবীরে আমি সাহাবীর গায়ে আমি হাসানের গায়ে চাবুকের আঘাত কর, আমি হুসাইনের গায়ে চাবুকের আঘাত কর, এরপরও আমার নানাজির গায়ে চাবুকের আঘাত করিও না। ওই সাহাবী কই হাসান না এ হুসাইন না তোমাদের গায়েও চাবুকের আঘাত করব না, তোমরা তো আমাদেরকে বলো না আমার মারছে তোমার নানা, তোমাদের গায়ে কেন আমি চাবুকের আঘাত করব? এরে হাসান না তোমারও মারবো না হুসেনরাও মারবো না, আমার মার নবী রে হাসান এরে হুসেন পাগলামি বন্ধ করে যাও, বসে যাও, আমার ঋণ আমাকে পরিশোধ করার জন্য দাও। হাসান নবীর কথা শুনিয়া বসিয়া গেল, কিন্তু মন তো আর মানে না। সাহাবে কেরাম গলা কাটা মুরগির মতো ছটফট করে আর কান্দে, গলা কাটা মুরগির মতো ছটফট করে আর কান্দে, আর মনে মনে বলে হাই রে আজকে কোনো কাফির হইলে গর্দান উড়াইয়া দিতাম, কিন্তু আমার মায়ের নবীর তো নিষেধ, কেমনে মোকাবেলা করবো, কেমনে তাকায় তাকায় দেখবো। উমর কান্দে, আবু বকর কান্দে, উমর কান্দে, আবু বকর কান্দে, সবাই কান্দে, সকলের মনের ভিতর বড় আফসোস ওই সাহাবী কেমনে নবীর গায়ে চাবুকের আঘাত করবে? ও নবীর উম্মত আল্লাহর গোলাম এক পর্যায়ে মায়ের নবী সবাই রে বসা দিল আর ডাক দেখো ও সাহাবিয়া আমি মুহাম্মদের পিঠটা পাইতা দিলাম, ও সাহাবিয়া আমার পিঠের মধ্যে তুই চাবুকের আঘাত কর। ও সাহাবী রে তোর একটা চাবুকের আঘাতের বিনিময়ে যদি আমার একটা চাবুক মাইরা তোর দাবি যদি তুই না সারতে পারো, আমি মুহাম্মদ রে যতক্ষণ মনে চায় চাবুকের আঘাত কর, আমি মুহাম্মদ রে যতক্ষণ মনে চায় চাবুক দিয়ে আমার, আমি একবারও না করব না, এরপরেও তুই চাবুকের দাবিটা সারিয়ে দিস। ওই সাহাবী কয় হ্যাঁ আমি চাবুকের আঘাত করব। এইবার আমার মায়ের নবী পিঠ পাইতে দিলেন, আয় চাবুকের আঘাত কর। ওই সাহাবী ডাক দেয় কয় নবী গো আমি যখন আপনার গায়ে, আপনি যখন আমার গায়ে চাবুক মেরেছিলেন, আমার গায়ে কোনো জুব্বা ছিল না, আমার গায়ে কোনো জামা ছিল না, ও নবী আমি খালি গায়ে ছিলাম, আপনার গায়ে তো জুব্বা দেখা যায়, চাদর দেখা যায়। আমার মায়ের নবী একদিন এমন একটা মজলিসে বসে সাহাবায়ে কেরামদেরকে প্রশ্ন করলেন, ও সাহাবায়ে কেরাম, ও সাহাবীরা
কেউ কি তোমরা আমার কাছে কোনো পাওনা দাও না আসনি? আমি কারো কাছে কোনো ঋণ আসেনি। একজন সাহাবী দাঁড়াইয়া যায়, দাঁড়া কই হে আল্লাহর পয়গম্বর, হে আল্লাহর নবী, আমি আপনার কাছে পাওনা আছি। ও সাহাবী কি পাওনা আছো বলো? ওই সাহাবী ডাক দেয় কই হে আল্লাহর পয়গম্বর, আমি আপনার কাছে 3 দিরহাম পাই। কোন দিনের 3 দিরহাম? অনেক আগের কথা বললেন। আমার মায়ের নবী বললেন, এ সাহাবী রে, এতদিন কেন বলো না, এত দেরি কেন করলা? ওই সাহাবী কয় হে আল্লাহর পয়গম্বর, লজ্জায় বলতে পারে নাই আপনার কাছে 3 দিরহাম পাই, কেমনে বলবো? আমার মায়ের নবী চোখের পানিগুলো ছেড়ে দেয়া বলে, ও সাহাবী রে, তুমি তোমার 3 দিরহামের কথা আমারে বললা না। ও সাহাবী বলো, তোমার 3 দিরহাম ঋণ রেখে যদি আমি মারা যাইতাম, আমি যদি আল্লাহর ডাকে সাড়া দিয়ে চলে যাইতাম, ও সাহাবী বলো, আমি আল্লাহর কাঠ গড়ায় তোমার ঋণ লইয়া কেমনে দাঁড়াইতাম? সুবহানাল্লাহ। 3 দিরহাম ঋণ লইয়া আমি আল্লাহর কাঠ গড়ায় কেমনে দাঁড়াইতাম? মায়ার নবী তৎক্ষণাৎ বললেন, কে কোথায় আছো? এর 3 দিরহাম পরিশোধ করিয়া দাও। সাথে সাথে 3 দিরহাম পরিশোধ করে দেওয়া হলো। আমার মায়ার নবী বললেন, ও সাহাবীরা, আর কেউ আমার কাছে কোনো পাওনা দাও না শুনি? আর একজন সাহাবী দাঁড়াইয়া যায়, দাঁড়া কই হে আল্লাহর পয়গম্বর, আমি আপনার কাছে পাওনা আছি। ও সাহাবী কি পাওনা আছো বলো? ওই সাহাবী কই, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, আমি আপনার কাছে পাওনা আছি, তবে আপনার কাছে কোনো টাকা পাওনা না, আপনার কাছে কোনো জমি পাওনা না, আপনার কাছে কোনো পশু পাওনা না, আপনার কাছে কোনো উট বা ঘোড়া পাওনা না। ও সাহাবী, তবে কি তুমি আমার কাছে পাও? ওই সাহাবী কয়, নবী আমার, আমি আপনার কাছে অন্যরকম একটা জিনিস পাই। আমার মায়ের নবী বললেন, সাহাবী রে, পাওনা যদি হয় যাই পাওনা কেন, তুমি আমাকে খুলিয়া বলো। ওই সাহাবী কই, হে আল্লাহর পয়গম্বর, জিনিসটা কিন্তু অন্যরকম। আমার মায়ের নবী কই, জীবনে হোক পাওনা আমি দিয়েই দিব। ওই সাহাবী কই, হে আল্লাহর পয়গম্বর, আমি আপনার কাছে পাওনা আছি। টাকা পাওনা না, গাড়ি পাওনা না, বাড়ি পাওনা না, জমি পাওনা না, আমি আপনার কাছে পাওনা আছে। তবে পাওনাটা হলো, আমি আপনার কাছে একটা চাবুকের আঘাত পাওনা আছি। কি পাওনা আছে? একটা চাবুকের আঘাত। এই কথার মানে কি ভাইরা আমার মায়ের নবী কই, সাহাবী বলেন, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, আপনি একদিন ঘোড়ার উপর বা উটের উপর সাওয়ারি ছিলেন, ঘোড়ার উপর বা উটের উপর ছিলেন, আপনি ঘোড়া কিংবা উটকে চাবুক চালাইতে গিয়া ওই চাবুকের আঘাত আমার পিঠের মধ্যে লাগছিল, আমি খুব ব্যথা পাইছিলাম, আমার চোখ দিয়া পানি পড়ে গিয়েছিল। কিন্তু আপনি তো নবী, আপনারা কেমনে কমো যে চাবুকের আঘাতে ব্যথা পাইছি? আপনারা কিছু বলি নাই, আপনি জানেনও না। ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, আমি চাই ওই দিনের চাবুকের আঘাতটা আপনারে ফিরাইয়া দিতে। বলি সুবহান। ও নবীর উম্মত, আল্লাহর গোলাম, 3 দিরহামের মানে বুঝলাম, ব্যথার আঘাতের মানে বুঝলাম। ও নবী, আমার পিঠের মধ্যে আঘাত লাগছিল, বলতে পারি নাই। ও নবী আমার, ও যুবক ভাইরা গভীর মনোযোগ দেয়া দেন, মুরব্বী বাবাজিরা গভীর মনোযোগ দেয়া দেন, ও পর্দার আম্মা জানেরা গভীর মনোযোগ দেয়া দেন। ওই সাহাবী বলল, হে আল্লাহর পয়গম্বর, হে আল্লাহর রাসূল, আমি আপনার কাছে একটা চাবুকের আঘাত পাওনা আছে। আমার মায়ের নবী কয়ে, সাহাবী, চাবুকের আঘাত পাওনা আছো মানে কি? কয়ে, আপনি উপরে ছিলেন, বেতার আঘাত লাগছে, ফিরে দিতে চাই। এই কথা যখন বলল, উমর লাফ দিয়া দাঁড়াইয়া গেল। দাঁড়া কয়ে, সাহাবী রে, তোর তো কলিজা কম বড় না, তোর তো সাহসটা কম বড় না। ও সাহাবী, তুই কোন সাহসে বললি আমার নবীর পিঠে তুই চাবুকের আঘাত মারবি? এ সাহাবী, তুই কি দেখো না আমি উমর এইখানের মধ্যে উপস্থিত আছি রে? ও সাহাবী, তুই যদি নবীর গায়ে চাবুকের আঘাত করো, আমি উমর কিন্তু তার মোকাবেলা করব। হে ওই সাহাবী,
সাবধান, নবীর পিঠে চাবুকের আঘাত দেওয়ার সাহস করবি না। ওই সাহাবী এই কথা যখন বলল, উমর যখন সাহাবীর সাথে রাগারাগি করতেছি, আমার মায়ের নবী কয়, রে উমর, আল্লাহু আকবার, এরে উমর সাবধান, সব জায়গায় রাগ চলে না, বাহাদুরি চলে না। এরে উমর বসো, সব জায়গায় রাগ দেখায় বানা। এই সাহাবীর চাবুকের আঘাত যদি আমি না নিয়া কাল কিয়ামতের ময়দানে যদি আমি আল্লাহর সামনে দাঁড়াই, আর এই সাহাবী যদি আমার বিরুদ্ধে আল্লাহর কাছে বিচার দেয়, এ উমর বলো তখন কি আমার বাহাদুরি চলবে? এ উমর বাহাদুরি করবা না, বসো, আমার ঋণটা পরিশোধ করার জন্য দাও। এইবার ওমর চোখের পানিগুলো চাইরা দিল। সাহাবীরা ডাক দিয়ে কই, সাহাবীরে তোর দুইটা পা ধরে তুই নবীর গায়ে চাবুকের আঘাত করিস না। ও সাহাবীরে, নবী তোরে কয়টা চাবুকের আঘাত করেছি? ওই সাহাবী কয়, ভুলবশত একটা আঘাত করেছি। এ সাহাবী তোরে তো নবী একটা আঘাত করেছে, এই এর বিনিময়, এর বদলা নেওয়ার জন্য তুই আমি উমরের পিঠে চাবুক চালায়া দাও। এই নবীর একটা চাবুকের বদলতি তুমি যদি আমি উমরের চাবুক দিয়ে আঘাত করতে 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 মেরেও ফেলো, আল্লাহর কসম আমি উমর বিন্দু মাত্র দ্বিধাবোধ করব না। সুবহানাল্লাহ। নবীর উম্মত আল্লাহর গোলাম উমর তার পিঠটা পাইতা দিল। নবীর একটা চাবুকের আঘাত থেকে বাঁচানোর জন্য জীবন দিতে প্রস্তুত হয়ে গেল। ওই সাহাবী কয়, না রে উমর, তুমি তো আমার চাবুকের আঘাত করো নাই, তোমার কেন চাবুকের আঘাত করব? এরে উমর, না, আমি নবীর চাবুকের আঘাত করব। আবু বকর লাফ দিয়া দাঁড়াইয়া গেল। দাঁড়াইয়া কই, সাহাবী রে, আমি কইলাম নবীর শ্বশুর, তুই নবীর চাবুকের আঘাতটা আমি আবু বকরের পিঠের মধ্যে মার। ও সাহাবী রে, নবী তো তোরে মাত্র একটা চাবুক মারছি, তুই আমার চাবুক দিয়া মারতে 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 আমার জীবন শেষ করে দে। ওমর মারতে মারতে জীবন শেষ করে দে, এরপরেও নবীর গায়ে চাবুকের আঘাত করিস না। ওই সাহাবী কয়, না আবু বকর, তোমারেও মারব না। এই আবু বকর, তুমি তো আমারে মারো নাই, তোমারে কেন চাবুকের আঘাত করব? আমি নবীর পিঠের মধ্যে চাবুকের আঘাত করব। ওই সাহাবী মানতে নারাজ। আলী লাফ দেয়া দাঁড়া গেল। আমি কইলাম নবীর ছোট কালের বন্ধু রে, আমি কইলাম নবীর জামাতা, আমি নবীর মেয়েকে বিবাহ করেছি। এ সাহাবী, নবীর চাবুকের আঘাতগুলো আমার পেটের মধ্যে মার। আমি আবু বকর, আমি উমর, আমি আলীর জীবন শেষ করে দে, এরপরও নবীর পিঠে চাবুকের আঘাত করিস না। আলী পিঠ পাইতা দে। উসমান কয়, আমি নবীর দুইটা মেয়েরে বিবাহ করেছি, আমার পিঠের মধ্যে চাবুকের আঘাত কর, এরপরও আমার নবীর গায়ে চাবুকের আঘাত করবি না। ওই সাহাবী কয়, না, আমার নবী মারছে, আমি তোমাদেরকে কেন মারব? আমার বদলা আমি নবীকেই মেরে নিব। ও উমর, তোমার পিঠে আঘাত করব না, আবু বকরের পিঠে আঘাত করব না, উসমানের পিঠে আঘাত করব না, আলীর পিঠে আঘাত করব না, আমি নবীর পিঠে চাবুকের আঘাত করব। আমার মায়ের নবী কই, খে আবু বকর, খে উমর, পাগলামি বন্ধ করে বসিয়া যাও, আমার ঋণ আমাকে পরিশোধ করার জন্য দাও। উমর বসিয়া যায়, আবু বকর বসিয়া যায়, উসমান বসিয়া যায়। আমার মায়ের নবী ডাক দেয়া কয়, চাবুকটা কই? তাড়াতাড়ি গিয়া চাবুকটা, ওই দিনের কাটাওয়ালা চাবুকটা, যা হাসান হোসেনের কাছে চাবুকটা তলব কর। একজন সাহাবী দৌড়ায় গিয়া কয়, হাসান রে, তোর নানা চাবুক খুঁজেছে, চাবুক দাও। হাসান হোসেন ডাক দেয়া কয়, কেন? আমার নানা কি জিহাদের ময়দানে যাবে অথবা কোনো সফরে যাবে? কয়, না 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 না,
তোমার নানা কোনো জিহাদে যাবে না, তোমার নানা কোথাও সফরেও যাবে না, তবে চাবুকের আঘাত চাবুক কেন খুঁজে দিছে? হে আল্লাহর বান্দা, তবে চাবুক কেন খুঁজে দিছে? ওই সাহাবী ডাক দেবে, রে হাসান, রে হুসাইন, তোরা তো ছোট মানুষ, এমন কঠিন কথাটা তোদেরকে কেমনে বলবো? হাসান হোসেন কয় না, যে মনে হোক আমাদেরকে বলো, আমাদের নানাজি কেন চাবুক তালাশ করতেছে? ওই সাহাবী খাউমাও কইরা কান্দা দে আর ডাক দে, কয় রে হাসান, রে হুসাইন, তোর নানা নাকি একজন রে বলে চাবুক মারছিল, ওই চাবুকের আঘাতটা এখন তোর নানার পিঠের মধ্যে দেওয়া হবে রে। ও হাসান, তাড়াতাড়ি চাবুক নিয়ে আসো। এই কথা যখন বলল, হাসান চোখের পানিগুলো ছেড়ে দেয়া কাঁদবে, ডাক দেয়া, কই কে রে আমার নানার গায়ে চাবুকের আঘাত করবে? সে কি জানে না আমার নানা রহমাতুল লিল আলামিন? সে কি জানে না আমার নানার গায়ে মশামাছি পর্যন্ত বসে না? কে আমার নানাদের গায়ে চাবুকের আঘাত করবে? হাসান শিশু, হোসেন শিশু কান্দিয়া কান্দিয়া মায়ের কাছে যায়, গিয়া কয়, মা গো, আমার নানার নাকি আজকে সাহাবী চাবুকের আঘাত করবে। ও মা, বলো গো কেমনে সহ্য করব? মা ডাক দেখায়, হাসান, ও হুসেন, আমি মা তোদেরকে আদেশ করে দিলাম, তোদের জীবন থাকতে তোর নানাজির গায়ে চাবুকের আঘাত লাগতে দিবি না। সুবহানাল্লাহ বলি, নারে তাকবীর, নারে তাকবীর। হাসান ডাক দে, কই কে আমার নানাজির গায়ে চাবুকের আঘাত করবা? চাবুক টানিয়া দরবারের মধ্যে হাজির হয়ে গেল, ডাক দেয়া, কই কে রে আমার নানাজির পিঠের মধ্যে চাবুকের আঘাত করবা? ওই সাহাবী দাঁড়াইয়া গেলে, রে হাসান চাবুক দাও, রে হুসাইন চাবুক দাও, আমি আঘাত করব। হাসান ডাক দেয়া, কই সাহাবী রে, তুমি কি জানো না আমার নানাজির গায়ে মশা মাছি বসা হারাম? এ সাহাবী, আমার নানাজির গায়ে তুমি কেমনে চাবুকের আঘাত করবা? ওই সাহাবী কই না, আমার ঋণ আমি পরিশোধ করব, আমি চাবুকের আঘাত করে সারব। হুসাইন চোখের পানিগুলো ছেড়ে দেয়া কান্দে আর কয়, সাহাবীরে, আমি সাহাবীর গায়ে, আমি হাসানের গায়ে চাবুকের আঘাত কর, আমি হুসাইনের গায়ে চাবুকের আঘাত কর, এরপরও আমার নানাজির গায়ে চাবুকের আঘাত করিও না। ওই সাহাবী কয়, হাসান না, এ হুসাইন না, তোমাদের গায়েও চাবুকের আঘাত করব না। তোমরা তো আমাদেরকে বলো না আমার মারছে তোমার নানা, তোমাদের গায়ে কেন আমি চাবুকের আঘাত করব? এরে হাসান না, তোমারও মারবো না, হুসেনরাও মারবো না। আমার মার নবী রে হাসান, এরে হুসেন, পাগলামি বন্ধ করে যাও, বসে যাও, আমার ঋণ আমাকে পরিশোধ করার জন্য দাও। হাসান নবীর কথা শুনিয়া বসিয়া গেল, কিন্তু মন তো আর মনে না। সাহাবে কেরাম গলা কাটা মুরগির মতো ছটফট করে আর কান্দে, গলা কাটা মুরগির মতো ছটফট করে আর কান্দে, আর মনে মনে বলে, হাই রে, আজকে কোনো কাফির হইলে গর্দান উড়াইয়া দিতাম, কিন্তু আমার মায়ের নবীর তো নিষেধ, কেমনে মোকাবেলা করব, কেমনে তাকায় তাকায় দেখব? উমর কান্দে, আবু বকর কান্দে, উমন কান্দে, আবু বকর কান্দে, সবাই কান্দে, সকলের মনের ভিতর বড় আফসোস। ওই সাহাবী কেমনে নবীর গায়ে চাবুকের আঘাত করবে? ও নবীর উম্মত, আল্লাহর গোলাম, এক পর্যায়ে মায়ের নবী সবাই রে বসা দিল আর ডাক দেখো, সাহাবিয়া, আমি মুহাম্মদের পিঠটা পাইতা দিলাম, ও সাহাবিয়া, আমার পিঠের মধ্যে তুই চাবুকের আঘাত কর। ও সাহাবী রে, তোর একটা চাবুকের আঘাতের বিনিময়ে যদি আমার একটা চাবুক মাইরা তোর দাবি যদি তুই না সারতে পারো, আমি মুহাম্মদ রে যতক্ষণ মনে চায় চাবুকের আঘাত কর,
আমি মুহাম্মদকে যতক্ষণ মনে চাই চাবুক দিয়ে আমার, আমি একবারও না করব না। এরপরেও তুই চাবুকের দাবিটা সারিয়ে দিস। ওই সাহাবী কয় হ্যাঁ আমি চাবুকের আঘাত করব। এইবার আমার মায়ের নবী পিঠ পাইতে দিলেন, আয় চাবুকের আঘাত কর। ওই সাহাবী ডাক দেয় কয় নবী গো, আমি যখন আপনার গায়ে, আপনি যখন আমার গায়ে চাবুক মেরেছিলেন, আমার গায়ে কোনো জুব্বা ছিল না, আমার গায়ে কোনো জামা ছিল না। ও নবী আমি খালি গায়ে ছিলাম, আপনার গায়ে তো জুব্বা দেখা যায়, চাদরও দেখা যায়। ও নবী আমি ছিলাম খালি গায়ে, আপনি বলেন চাদর পরা। ও নবী বলে আমার খালি গায়ে আপনি চাদর পরা, এমনি মারলে ঋণ শুধু হবে, ঋণ শুধু হবে। আমার মায়ের নবী কয় না এমনি মারলে তো ঋণ শুধু হয় না। এইবার সাহাবী কয় তবে আপনার জামাটা খুলে ফেলেন। এই কথা যখন বললো আমার মায়ের নবী চোখের পানিগুলো ছেড়ে দেওয়া কান্দে। সাহাবায়ে কেরাম গলা কাটা মুরগির মতো ছটফট করে আর কান্দে। আমার মায়ের নবী কয় সাহাবী রে, আমি তো কখনো খালি গায়ে হই না, আমি তো বড় লজ্জা পাই, কোনো পরিস্থিতিতে আমি আমার জামাটা খুলি না। ও সাহাবী এত বলে সাহাবীর স্বামী আমি কেমনে জামা খুলবো? ও সাহাবী জামা খোলাটা কি মাফ করা যায় না? ওই সাহাবী কয় না জামা খোলা মাফ করা যায় না, খুলতে হবে। আমার মায়ের নবী কয় তবে চলো একটা রুমের ভিতর ঢুইকা আমি আমার জামাটা খুলে দিব, এমনি হবে নি? হ্যাঁ রুমের ভিতরে চলেন। আমার মায়ের নবী জামাটা খুলিয়া দেয় আর চোখের পানিগুলো ছিঁড়ে দেয়া কান্দে। সাহাবায়ে কেরামও কান্দে। হাসান হুসাইন তো গলা কাটা মুরগির মতো গড়ায় গড়ায় কান্দে। মায়ার নবীর নিয়ে রুমের ভিতরে ঢুকায়া আমার মায়ের নবী জামাটা খুইলা ডাকতে লাগলেন, এবার আমার পিঠে যত বড় আঘাত কর, এইবার আমার পিঠে যত বড় আঘাত কর। এইবার যখন নবী যখন জামা খুলে ফেললো, ওই সাহাবীরা তার চাবুকটা হাতের থেকে ডিল্লা দিয়া ফেলায়া, আল্লাহু আকবার। সাহাবী চাদরটা, ওই সাহাবী চাবুকটা হাতের দিকে ডিল্লা দেয়া ফালায়া নবীর দিকে দৌড়ায়া গায়া আসে। আর মায়ার নবীর জড়ায়া দইরা মায়ার নবীর মুখের নবুয়তের মধ্যে চুমা দিতে লাগলো। আমার মায়ের নবী কয় সাহাবী রে, চাবুকের আঘাত কেন ধরো না, জড়ায় কেন ধরলা? চাবুকের আঘাত কেন করো না? আমারে জড়ায় কেন ধরলা? আমারে মারো না কেন? আমার পিঠটাকে রক্তে রঞ্জিত করে দাও। ও সাহাবী আমি কিন্তু মন খারাপ করবো না, আমারে মারো, জড়ায় কেন ধরো না? ওই সাহাবী চোখের পানিগুলো ছেড়ে দিয়েছে আর ডাক ডাক নবী গো, আপনি কেমনে ভাবলেন আপনারে আমি চাবুকের আঘাত করব? আপনি একদিন হাদিস শুনাইছিলেন আপনার পিঠের মুখে নবুয়তে যে চুমা দিতে পারবে তার জন্য জাহান্নাম চিরতরে হারাম হয়ে যাবে। সুবহানাল্লাহ বলি, নারে তাকবীর, নারে তাকবীর। ও নবী আপনি হাদিস শুনাইছিলেন চুমা দিতে পারলে জাহান্নাম হারাম। আপনারে কখনো খালি গায়ে পাই না, আপনারে আমি কেমনে মোহরে নবুয়তে চুমা দিব? ও নবী গো, আজকে যখন আপনি ঋণের কথা বললেন, আমি সুযোগ পেয়ে গেলাম আপনার জামা খুলানোর। এই সুযোগে আপনার জামাটা আমি খুলে নিলাম, আপনার মুখের নবুয়তে চুমাও দেয়া দিলাম। ও নবী আমার ক্ষেত্রে ফায়সালা কি হবে? আমার মায়ের নবী ডাক দে কই সাহাবী রে, আল্লাহু আকবার। আমার মায়ের নবী ডাক দে কই সাহাবী রে, তুই তো মুখে নবুয়তে চুমা দিলি না, তুই তোর জন্য জাহান্নামকে চিরতরে হারাম করে দিলি। আল্লাহু আকবার বলে, আল্লাহু আকবার, লিল্লাহি তাকবীর, লিল্লাহি তাকবীর। ভাইরামা, এটাকে বলা হয় ন্যায়পরায়ণ শাসক। একটা চাবুকের আঘাত করেছিল ভুলবশত, এটাও ফিরে নিতে প্রস্তুত। আর আমাদের কোনো নেতাকে যদি, নেতা ভালো আছে খারাপও আছে, তবে খারাপ যারা তাদেরকে যদি আমরা গিয়া বলি নেতা সাহেব সিফার ব্যক্তি আপনার 1000 কোটি বক্তরা ছিল, ওই বক্তের ভিতরে গিয়েছিলাম আপনাদের সাথে একটা সেলফি তুলতাম, আসে না সেলফি? কথা নাই বার্তা নাই, খারে আসে না নাই? আসে না নাই?
আর কি আজিব তামাশা, মক্কাত গিয়াও এই কাজ, সেলফি। গেছিলাম একটা শখ করে সেলফি তুলতে, আপনার একটা কোনি আমার পেটটার মধ্যে লাগছিল, দমটা বন্ধ হয়ে গেছিল। আমি আপনার দাবি রাখছি, আমি আপনার কোনিটা ফিরিয়ে দিতে চাই। কি মনে করেন কোনি কি ফিরিয়ে নিব? নি ফিটনাইতে 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 আগায় আনবে, আগায় কি খেন্ত হইব, মাইরে আলবো। কি হইরে আলবো? এটা কি নাই পরায়ণ শাসক? নাই পরায়ণ শাসক তারা যারা নবীর মতো চাবুকের আঘাত ফিরিয়ে নিতে রাজি হয়ে যায়।